অমাবস্যার এই গভীর রাতে চারপাশ যখন নিস্তব্ধ, তখন এই জায়গাটিতে নাকি শুরু হয় এক অদ্ভুত পূজার আয়োজন। কিন্তু প্রশ্ন হলো, গভীর রাতে এখানে কে বা কারা পূজা দিতে আসে? স্থানীয়দের মুখে শোনা যায়, এই নির্জন জায়গায় রাতের অন্ধকারে নাকি অশরীরী কোনো আত্মার আনাগোনা রয়েছে। সত্যি কি এখানে রাত গভীর হলে কোনো অদৃশ্য শক্তি ঘুরে বেড়ায়, নাকি এর পেছনে লুকিয়ে আছে একেবারেই অন্য কোনো রহস্য? চলুন আজ রাতের এই রহস্যটা একটু কাছ থেকে দেখার চেষ্টা করি। দিনাজপুরের রাজবাড়ি আমি আপনাদেরকে দেখাবো। সেই ইতিহাস, 300 বছরের পুরনো একটি রাজবাড়ি, কিভাবে হচ্ছে এই রাজবাড়ি পুনঃসংস্করণ, সেটাই আমি আপনাদেরকে দেখাবো। সাথে থাকুন, ভিডিওর শেষ পর্যন্ত জানতে পারবেন অনেক তথ্য। এই দিনাজপুরের রাজবাড়ি শত শত বছর আগে তৈরি। রাজা এখানে কোথায় থাকতেন, কিভাবে বিচার করতেন, সেই রানী পুকুরটি, যে পুকুরে মানুষের ছায়া পড়ে না, আমি দেখাবো সেই পুকুরগুলো। দেখাবো এই রাজবাড়ির পুরনো একটি ইতিহাস, যে ইতিহাস আপনাদেরকে নিয়ে আসবে সেই পুরনো দিনের গল্প কাহিনী নিয়ে। শুরু করতে যাচ্ছি আমাদের রাজবাড়ির গল্প।